এখন পড়ছি ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের লেখা ডমরুচরিত। আজ চতুর্থ গল্প, প্রথম অংশ। ডমরুধরের পূজার দালান, প্রতিমা প্রস্তুত, পঞ্চমীর দিন। পূর্বের মতোই প্রতিমার পার্শ্বে বসিয়া ডমরুধর বন্ধুবর্গের সহিত গল্পগাছা করিতেছেন। লম্বোদর জিজ্ঞাসা করিলেন, তোমার তোমার প্রতিমায় এ বৎসর ব্যাঘ্র কেন? কার্তিকের অরূপ বেশ কেন? ডমরুধর উত্তর করিলেন, ও কথা আর কেন বলো ভাই, যে বিপদে পড়িয়াছিলাম তা আমি জানি। সকলে জিজ্ঞাসা করিলেন, কি হইয়াছিল, কি হইয়াছিল? লম্বোদর বলিলেন, আবার বুঝি একটা আজগুবি গল্পের সূচনা হইতেছে। ডমরুধর বলিলেন, তোমাদের শুনিয়া কাজ কি, আমি বলিতে চাই না। সকলের কৌতূহল জন্মিল। বলিবার নিমিত্ত সকলে সাধ্য সাধনা করিতে লাগিলেন। অনেক সাধ্য সাধনার পর ডমরুধর বলিতে আরম্ভ করিলেন, সন্ন্যাসী হাঙ্গামায় পড়িয়া আমার সূক্ষ্ম শরীর আকাশে ভ্রমণ করিয়াছিল। অবশেষে জমালয়ে গিয়া প্রথমে মান্য, তাহার পর অমান্য হইয়াছিল। সে গল্প পূর্বে আমি বলিয়াছি। সেই অবধি সশরীরে আকাশ ভ্রমণ করিতে আমার বড় সাধ হইয়াছিল। যতদূর চলে মায়ের পূজা আমি গঙ্গা জল দিয়া সারি। গঙ্গা জলে মা যত পরিতোষ লাভ করেন এমন আর কিছুতেই নয়, বিশেষত আমাদের কাটি গঙ্গার জল। কিন্তু কিন্তু পূজার জন্য প্রজাদের নিকট হইতে আমি ঘৃত, মধু, পাঁঠা প্রভৃতি আদায় করি। তাহা আনিবার নিমিত্ত এই আশ্বিন মাসে আমি সুন্দরবনে আমার আবাদে গিয়াছিলাম। একদিন বাসায় বসিয়া আছি, এমন সময় দুইজন ফকির পীর গোরাচাঁদের গান করিতে আসিল। গান গাহিয়া বার্ষিক চাহিল। আমার কাছারি হইতে পূজার সময় তাহারা 4 আনা বার্ষিক পায়। এবার সে বার্ষিক আমি বন্ধ করিয়া দিলাম। প্রথম তাহারা অনেক মিনতি করিল। শেষে যখন দেখিল যে তাহাদের বচনে আমি ভিজিবার ছেলে নই, তখন আমাকে অভিশাপ দিয়া গেল, পীর গোরাচাঁদের ব্যাঘ্র তোমাকে গ্রাস করুক। শুনিলাম যে পীর গোরাচাঁদ এক সিদ্ধ পুরুষ ছিলেন। প্রকাণ্ড এক ব্যাঘ্রে চড়িয়া সুন্দরবন অঞ্চলে তিনি ভ্রমণ করিতেন। তাহার অনেক ধন ছিল, যাহাকে তিনি যাহা বলিতেন তাহাই ফলিত। আমি মনে মনে ভাবিলাম যে সিদ্ধ হওয়া ব্যবসাটা তবে মন্দ নহে, আমিও সিদ্ধ হইব। আমি ডমরুধর, আমার অসাধ্য কি আছে? সিদ্ধ হইবার সহজ উপায় সকলের নিকট জানিয়া লইলাম। তাহারা বলিল, গভীর রাত্রিতে শ্মশানে গিয়া মরার পিঠে বসিয়া জপ করিতে হয়। বাঘ, ভাল্লুক, ভূত প্রেত আসিয়া ভয় প্রদর্শন করে। ভয় করিলেই বিপদ, না ভয় করিলে দেবী স্বয়ং আসিয়া বর প্রদান করেন। ভূত প্রেত দিগের নিমিত্ত সঙ্গে মদ ও মুড়ি কড়াই ভাজা লইয়া যাইতে হয়। আমি ভাবিলাম এ তো সহজ কথা, মরাকে আবার ভয় কি? মরা আমি গুলিয়া খাইতে পারি, বাঘকেও আমার ভয় নাই। মন্ত্র বলে আমি বাঘের মুখ বন্ধ করিয়া দিতে পারি। ভূতকেও আমার ভয় নাই। মাছ লইয়া ভূতের সঙ্গে একবার কারাকারি করিয়াছিলাম। শেষে ভূতের হাতে কামড় মারিয়াছিলাম। আমার দাঁত নাই, তাই দাঁত থাকিলে ভূতের হাতে এখনো ঘা থাকিত। তারপর একটি ভূত পুষিয়াছিলাম। এই লোকেশি যদি সব পণ্ড না করিত, তাহা হইলে পোষা ভূতটি এখনও আমার কাছে থাকিত। 2-4 দিন পরে সে স্থানে একটি লোক মরিয়া গেল। সে মজুরি করিতে আসিয়াছিল। আপনার লোক কেহ ছিল না। তাহার মৃতদেহ লোকে গাঙে ফেলিয়া দিল। কুম্ভীরে খাইতে না খাইতে আমি মরাটিকে টানিয়া উপরে তুলিলাম। তাহার পর যে স্থানে লোকে মরা পোড়ায় সেই স্থানে রাখিয়া আসিলাম। 1 বোতল মদ ও কিছু মুড়ি কড়াই ভাজা সংগ্রহ করিলাম।
গভীর রাত্রিতে একাকী শ্মশানে গমন করিলাম। মরাটির মুখে মদ ও মুড়ি কড়াই ভাজা দিলাম। কুরকুর করিয়া খাইতে লাগিল। তাহাকে উপুর করিয়া পিঠে বসিয়া আমি কঠোর তপ আরম্ভ করিলাম। তোমাদের ওসব জপের মন্ত্র আমি জানি না, হিরিং বিরিং আমি মানি না। কেবল দেবীর পাদপদ্ম আমি ধ্যান করিতে লাগিলাম। প্রথম আকাশ মেঘাচ্ছন্ন হইল। অবিরত বিদ্যুতের ঝলকে পৃথিবী ঝলসিত হইতে লাগিল। ঘন ঘন বজ্রনিনাদে পৃথিবী কম্পিত হইল। আমি ভীত হইলাম না। চক্ষু বুজিয়া মায়ের পাদপদ্ম ধ্যান করিতে লাগিলাম। তাহার পর বন্য মহিষ আসিল, আমার সম্মুখে লম্ফ ঝম্ফ করিতে লাগিল। শৃঙ্গাঘাতে পৃথিবী বিদীর্ণ করিল। আমি ভয় করিলাম না। চক্ষু মুদিত করিয়া মায়ের পাদপদ্ম ধ্যান করিতে লাগিলাম। ব্যাঘ্র আসিল। তাহার গভীর গর্জন বনে ধ্বনিত প্রতিধ্বনিত হইতে লাগিল। আমি চক্ষু চাহিলাম না, এক মনে দেবীর পাদপদ্ম ধ্যান করিতে লাগিলাম। ভূত প্রেত দানা দৈত্য আসিল, আমার সম্মুখে নাচিতে লাগিল। খিলখিল হাসিতে চারিদিক পূর্ণ করিল। আমি ভয় পাইলাম না, চক্ষু চাহিলাম না, কেবল বলিলাম, ওই মদ মুড়ি কড়াই ভাজা আছে, খাও, খাইয়া ঘরে যাও। তাহার পর পুনরায় ধ্যানে মগ্ন হইলাম। এইরূপ কত যে বিভীষিকা হইল, সে কথা তোমাদিগকে কি আর বলিব। অবশেষে আমার পরলোকগতা মাতা আসিলেন। তিনি বলিলেন, বাছা ডমরুধর, অনেক তপ করিয়াছ, আর কাজ নাই, এখন ঘরে চলো, এখানে বসিয়া থাকিলে অসুখ করিবে। আমি কোনো উত্তর করিলাম না। তাহার আমার স্ত্রী এই লোক এসে আসিলেন। তিনি বলিলেন, ঘরে চলো, না গেলে এখনই কান ধরিয়া লইয়া যাইব। তোমরা সকলেই জানো যে এই লোকেশিকে আমি জমের মতো ভয় করি। তাহার কণ্ঠস্বর শুনিয়া প্রথম আমার হৃৎকম্প হইয়াছিল, কিন্তু আমার স্মরণ হইল যে এসব মিথ্যা। তখন আমি পুনরায় ধ্যানে প্রবৃত্ত হইলাম। আমার সে কঠোর তপ যখন কেহ কিছুতেই ভঙ্গ করিতে পারিল না, তখন মা দুর্গা স্বয়ং আসিয়া উপস্থিত হইলেন। মা বলিলেন, ডমরুধর, তোমার কঠোর তপস্যায় আমি সন্তোষ লাভ করিয়াছি, এক্ষণে বর প্রার্থনা করো। আমি চক্ষু চাহিয়া দেখিলাম যে ঠিক যেমন এই প্রতিমা, দেবী সেই বেশে আমার নিকট আগমন করিয়াছেন। মা দশভুজা, দক্ষিণে গণেশ ও লক্ষ্মী, বামে সরস্বতী ও কার্তিক, নিম্নে সিংহ ও অসুর। মায়ের সেই উজ্জ্বল রূপ দেখিয়া আমি হতবুদ্ধি হইয়া পড়িলাম। চারিদিক আঁধার দেখিতে লাগিলাম। মনের উপরেও যেন ছানি পড়িয়া গেল। কি বর চাহিব তাহা খুঁজিয়া পাইলাম না। আমার দূরদৃষ্ট, তা না হইলে কাছে লক্ষ্মী ছিলেন। আমি ধন চাহিতাম, এত ধন তিনি দিতেন যে রাখিতে ঘরে স্থান হইত না। কাছে সরস্বতী ছিলেন। যদি বিদ্যা চাহিতাম, তাহা হইলে আমিও একটা BA MA পাস করা ফচকে ছোড়া হইতে পারিতাম। কিন্তু সেই জ্ঞান আমার হইল না। কার্তিকের ময়ূরটি দেখিয়া আকাশ ভ্রমণের স্বাদ আমার মনে উদয় হইল। আমি বললাম, যদি বর দিবেই, তবে কার্তিকের ময়ূরটি আমাকে প্রদান করো। উহার পিঠে চড়িয়া আমি আকাশ ভ্রমণ করিব। দেবী বলিলেন, ছি বাছা, ও কথা বলিও না। কার্তিক ছেলে মানুষ, তাহার ময়ূরটি দিলে এসে কাঁদিবে। আমি উত্তর করিলাম, অন্য বর চাই না মা। নিদেন সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত একদিনের জন্য ময়ূরটিকে দাও মা। তাহার পিঠে চড়িয়া আমি আকাশ ভ্রমণ করিয়া সন্ধ্যাবেলা তোমাদের ময়ূর তোমাদিগকে ফিরাইয়া দিব। যদি না দাও, তবে পুনরায় আমি এই তপে বসিলাম। দেবীর ভয় হইল। তিনি বলিলেন, না বাছা, আর তপস্যা করিও না। তোমার তপে পৃথিবী তাপিত হইয়াছে। আর তপ করিলে মহাপ্রলয়ের অনল উত্থিত হইয়া সমস্ত জগৎ ভস্ম হইয়া যাইবে। এই কথা বলিয়া কার্তিকের সহিত দেবী চুপি চুপি কি পরামর্শ করিলেন।
তারপর তিনি বলিলেন, আচ্ছা বাছা, একদিনের জন্য কার্তিক তোমাকে ময়ূরটি প্রদান করিবে। আমার সিংহের একটি বাচ্চা দিয়া কার্তিককে আমি ভুলাইয়া রাখিব, কিন্তু ডমরুধর সন্ধ্যা হইলেই ময়ূরকে তুমি ছাড়িয়া দিবে। না ছাড়িয়া দিলে সে তোমাকে লবণ, ইক্ষুরস, সুরা, ঘৃত, ক্ষীর, দধি সমুদ্র পারে সাধু সমুদ্রে লইয়া ফেলিবে। সে সমুদ্রে তুমি হাবুডুবু খাইয়া মরিবে। এইরূপ সাবধান করিয়া দেবী আমাকে ময়ূরটি প্রদান করিলেন। কার্তিককে সিংহ শাবক দিলেন। সিংহের বাচ্চাটি কোলে লইয়া কার্তিক কৈলাসে গমন করিলেন। প্রতিমায় যেরূপ গঠিত হয়, কার্তিকের ময়ূর প্রকৃত সেরূপ নহে। সে ময়ূর কী রূপ খড়ি দিয়া এই শানের উপর আমি তোমাদিগকে আঁকিয়া দেখাই। ময়ূরের ছবি দেখিতে সকলে তাহার উপর ঝুঁকিয়া পড়িলেন। ছবি দেখিয়া লম্বোদর একটু হাসিলেন। কুপিত হইয়া ডমরুধর বলিলেন, হাসিও না, এ তোমাদের পৃথিবীর ক্যাঁক কেঁকে প্যাকন ধরা ময়ূর নহে, এ আসলে কার্তিকের কৈলাসী ময়ূর। তাহার পর ডমরুধর পুনরায় গল্প আরম্ভ করিলেন। গণেশ, লক্ষ্মী, দুর্গা ও সরস্বতীকে প্রণাম করিয়া আমি ময়ূরের পিঠে চড়িয়া বসিলাম। তাহাকে আকাশের দিকে চালাইতে চেষ্টা করিলাম, ময়ূর উপরে উঠিল না। তখন দেবী হাসিয়া বলিলেন, মন্ত্র না পড়িলে নরলোককে লইয়া ময়ূর উপরে উঠিবে না। শূন্যে আরোহণ করিবার সময় তুমি এই মন্ত্রটি পাঠ করিবে। জয় কৈলাসবাসিনী মহেশ গৃহিণী গণেশ জননী। তারপর সন্ধ্যাবেলা তোমার বাসার উপরে আসিয়া এই মন্ত্রটি বলিবে। জয় কৈলাসবাসিনী ত্রম্বক গৃহিণী শরানন জননী। দ্বিতীয় মন্ত্রটি অতি সাবধানে স্মরণ করিয়া রাখিবে। বাসার উপরে আসিয়া এই মন্ত্রপাঠ না করিলে ময়ূর তোমাকে সপ্তদ্বীপ, সাত সমুদ্র, 13 নদী পারে লোকালোক পর্বতের ওধারে সূর্যের অগম্য তিমিরপূর্ণ গভীর গহ্বরে ফেলিয়া চলিয়া যাইবে। আমি বলিলাম, মন্ত্রটি অতি সহজ, কেন মনে করিয়া রাখিতে পারিব না? তবে দ্বিতীয় মন্ত্রে ওই শুম্ভজ গৃহিণী কথাটা কিছু কঠিন। দেবী হাসিয়া বলিলেন, শুম্ভজ গৃহিণী নহে, ত্রম্বক গৃহিণী। আমি বলিলাম, এইবার আমি ভালো করিয়া স্মরণ রাখিব, শুম্ভজ নহে, ত্রম্বক। দেখো লম্বোদর, এই স্থানে তোমাদের একটা কথা আমি বলিয়া রাখি। প্রতিমার এই যে কার্তিক সকলে করে, এ কেলে কার্তিক নহে, এ সেকেলে কার্তিক। লম্বা কোঁচা গুঁফো ধেরে কার্তিক কি বাপু, এই কি তোমাদের ভক্তি? ছি! এখনকার কার্তিক ছেলে মানুষ, মোজা, ইজের, কোট, টুপি পরা। সিংহ শাবক কোলে কার্তিককে আমি এই রূপ দেখিয়াছিলাম। প্রতিমায়ও তাও করিয়াছি। প্রতিমা দেবীর সহিত অন্তর্ধান হইলেন। আমি প্রথম মন্ত্রটি পাঠ করিলাম। জয় কৈলাসবাসিনী মহেশ গৃহিণী গণেশ জননী। ময়ূর তৎক্ষণাৎ উপরে উঠিল, অনেক অনেক উপরে উঠিল। রেলগাড়ি বাকি, তড়িৎ গতি বাকি, তাহা অপেক্ষা দ্রুত বেগে শূন্য পথে চলিতে লাগিল। চন্দ্রলোক, সূর্যলোক, ধ্রুবলোক পার হইয়া গেল। কোটি কোটি যোজন পরে শেষে আমি পিংয়ের আকাশে গিয়া উপস্থিত হইলাম। লম্বোদর জিজ্ঞাসা করিলেন, পিং সে কি? ডমরুধর উত্তর করিলেন, পিং কি? পিং এইরূপ। লম্বোধর বলিলেন, তাহা যেন দেখিলাম, কিন্তু পিং কে? ডমরুধর উত্তর করিলেন, কি গেরো, পিং কে তা আমি কি করিয়া জানিব? পিং আমার জাতি নয়, জ্ঞাতি নয় যে তাহার পরিচয় আমি তোমাকে দিব। প্রাণ গেলেও আমি মিথ্যা কথা বলিব না, আমার সে স্বভাব নয়। ছোট একখণ্ড কালো মেঘের উপর পিং বসিয়াছিলেন, আমি তাহার নিকট গমন করিলাম। দেখো লম্বোদর, তোমরা আমাকে কালো, কুৎসিত, কদাকার বলিয়া উপহাস করো, কিন্তু পিং আমার রূপের মর্যাদা জানেন। আমাকে দেখিব মাত্র পিং কি বলিলেন শুনো। পিং বলিলেন, আহা, মহাশয়ের কি রূপ! ঘোর কৃষ্ণবর্ণ, তাহার ভিতর হইতে খড়ি মাটির আভা বাহির হইতেছে। তাহা দেখিয়া আমার উস্কো খুস্কো পালক আবৃত কাকভূষণটিকে মনে হইল।
বহুকালের প্রাচীন ছেতলা পড়া বাঁশের ঝোড়ার ন্যায় মহাশয়ের অস্থিপঞ্জর দেখা যাইতেছে। দধিপুচ্ছ শৃগালের পর্বত গহ্বরের ন্যায় আপনার দন্তশূন্য মুখ গহ্বর, তাহার দুই ধারে কি দুইটি কাক বসিয়াছিল? ওই যে ঠোঁটের দুই কোণে শুভ্রবর্ণের কি রহিয়াছে? আপনার আপনার টোল পড়া গাল দুইটি দেখিয়া হনুমানের চর প্রহারিত রাবণ মাতুল কালনেমির গণ্ডদেশ আমার স্মরণ হইল। পক্কচুল পরিবেষ্টিত মস্তকের মধ্যস্থিত বিস্তৃত টাক দেখিয়া আমার মনে হইল বিধাতা বুঝি পূর্ণচন্দ্রটিকে বসাইয়া তাহার চারিদিকে শুভ্রবর্ণের মেঘ গাঁথিয়া দিয়াছেন। ফল কথা, মহাশয়কে যখন দূরে দেখিলাম তখন মনে করিলাম যে ময়ূরের চড়িয়া টাক চূড়ামণি কেলে কার্তিক জগৎ আধার করিয়া আসিতেছেন। পিংয়ের সুমিষ্ট স্তবে প্রীতিলাভ করিয়া আমি তাহাকে জিজ্ঞাসা করিলাম, আমি আকাশে ভ্রমণ করিতে আসিয়াছি, ইহার পর দেখিবার আর কি আছে? পিং উত্তর করিলেন, সমুদ্রকূলে বালুকা রেণুর ন্যায় ইহার পর আরও কোটি কোটি ব্রহ্মাণ্ড আছে, কিন্তু ব্রহ্মার কোনো অণ্ডই আপনার দেখিবার উপযুক্ত নহে। যাবতীয় ব্রহ্মাণ্ডের ওপারে আপনি গিয়া অশ্বাণ্ড দর্শন করুন। আমি জিজ্ঞাসা করিলাম, অশ্বাণ্ড সে কিরূপ, সে কোথায়? পিং উত্তর করিলেন, অল্পদিন হইল ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের নিকট গিয়া যম আবেদন করিলেন যে বঙ্গদেশের বিটলে কপট স্বদেশ ভক্তগণ শীঘ্রই প্রেতত্ব প্রাপ্ত হইবে। তাহাদের প্রেতকে আমার আলয়ে আমি স্থান দিতে পারিব না। তাহাদের কুহকে পড়িলে আমি উৎসন্ন যাইব। ছেলে খেকো বক্তারাও শীঘ্র প্রেত হইবে, তাহাদিগকেও আমি স্থান দিব না। আমার ছেলেগুলি তাহা হইলে গোল্লায় যাইবে। স্বদেশী প্রবঞ্চক দিগের প্রেতকেও আমি স্থান দিতে পারিব না। আমার আলয়ে আসিয়া তাহারা হয়তো কোম্পানি খুলিয়া বসিবে। তখন যমনীকে হাতের খাড়ু বেচিয়া সে আর কিনিতে হইবে। তাহার পর মহাপ্রভুরা এক করা কানা করিও উপুর করিবেন না। ইহাদের জন্য কোনো ব্রহ্মাণ্ডে স্থান হইবে না। আপনারা ইহার ব্যবস্থা করুন। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অনেক ভাবিয়া চিন্তিয়া ইন্দ্রের ঘোড়া উচ্চৈশ্রবাকে এক ডিম্ব প্রসব করিতে বলিলেন। বিশ্ব সংসারের ওপারে এই অণ্ড আছে। ইহাতে বিডলে স্বদেশ ভক্ত ছেলে খেকো বক্তা ও স্বদেশী প্রবঞ্চকগণের প্রেত বাস করে। মহাশয় গিয়া অশ্বাণ্ড দর্শন করুন। পিং আরও বলিলেন যে অশ্বাণ্ডের দ্বারে এক প্রহরী আছে। প্রহরী আমাকে যে কথা জিজ্ঞাসা করিবে ও তাহার উত্তরে কি বলিতে হইবে পিং আমাকে শিখাইয়া দিলেন। পিংয়ের নিকট হইতে বিদায় লইয়া পুনরায় আমি শূন্যপথে চলিতে লাগিলাম। সমুদ্রকূলে বালুকা রেণুর ন্যায় কোটি কোটি ব্রহ্মাণ্ড পার হইয়া যাইলাম। অবশেষে বিশ্ব সংসারের ওপারে দূর হইতে অশ্বাণ্ড দেখিতে পাইলাম। পরে নিকটে গিয়া উপস্থিত হইলাম। দেখিলাম যে দ্বারে ভীষণ মূর্তি প্রহরী বসিয়া আছে। চিৎকার করিয়া প্রহরী আমাকে জিজ্ঞাসা করিল, ও কামদার? আমি উত্তর করিলাম, ফ্রেন্ড। প্রহরী বলিল, পাস ফ্রেন্ড, অল ওয়েল। এই বলিয়া প্রহরী দ্বার ছাড়িয়া দিল। অশ্বাণ্ডের ভিতর আমি প্রবেশ করিলাম। আমি দেখিলাম যে ব্রহ্মাণ্ডের ন্যায় অশ্বাণ্ড ক্ষিতি অপ তেজ মরুদ বোম দিয়া গঠিত নহে, ইহা সম্পূর্ণ অন্ধকার দিয়া নির্মিত। দূর দূর বহুদূর গিয়া বিডলে স্বদেশ ভক্তদিগের দেশে গিয়া উপস্থিত হইলাম। এই প্রেত দিগের রক্ষণাবেক্ষণের নিমিত্ত এক প্রহরী নিযুক্ত আছে। প্রহরী তাহাদিগকে বৃহৎ অট্টালিকার ভিতর বন্ধ করিয়া রাখে। আমাকে দেখাইবার নিমিত্ত তাহাদিগকে সে বাহির করিল। পৃথিবীতে ইহাদের শরীর নুদুর নাদুর থাকে, এখানে ইহাদের এই রূপ মূর্তি হইয়াছে। বঙ্গদেশের ইহারা সর্বনাশ করিয়াছে। শত শত বাঙালি যুবকের অন্ন লাভের পথ রোধ করিয়াছে।
সাধারণের টাকা আত্মসাৎ করিয়াছে। প্রহরী আমাকে বলিল, সত্তর এ স্থান হইতে আপনি প্রস্থান করুন। আপনার যে এমন অপূর্ব রূপ, ইহাদের বাতাস লাগিলে সেসব মাটি হইয়া যাইবে। আপনাকে আরও এক বিষয়ে সাবধান করি, কিছু দূরে আপনি ছেলেখেকো বক্তাদিগের প্রেতগণকে দেখিতে পাইবেন। তাহাদের বক্তৃতা যেন আপনার কর্ণকুহরে প্রবেশ না করে। গো, অশ্ব, মেষ, মহিষ, খড়, শূকর, বিড়াল, কুকুর, ইঁদুর, বাঁদরের মৃত পচিত দেহ উদ্ভূত, চর্বি সম্ভূত, অবিকৃত, বিশুদ্ধ, পবিত্র পুঁজরূপে বিভূষিত, গলিত মরা গন্ধে আমোদিত, ময়রা মহলে সমাদৃত, সর্বত্র প্রচলিত, ঘৃত সদৃশ আপনার হৃদয় কোমল। তাহাদের বক্তৃতা উত্তাপে আপনার হৃদয় গলিয়া যাইবে। তখন আপনি যা নয় তাই করিয়া বসিবেন। সভয়ে স্থান হইতে আমি পলায়ন করিলাম। দূরে কোটি কোটি যোজন দূরে আমি এক ছেলেখেকো বক্তা দেখিতে পাইলাম। একাকী দাঁড়াইয়া ইনি বক্তৃতা করিতেছিলেন। বক্তৃতা বলে ইনি অনেক অপগণ্ড শিশুর ইহকাল পরকাল ভক্ষণ করিয়াছিলেন, অনেক সংসার ছাড়খাড়ে দিয়াছিলেন। কানে আঙুল দিয়া ইহার নিকট আমি গমন করিলাম। ইহার অপর কেহ শ্রোতা ছিল না, কিন্তু একখণ্ড অন্ধকারের উপর দাঁড়াইয়া রাত্রি দিন ইনি বক্তৃতা করেন। শুনিলাম যে পাতালে অসুর দিগের কানে পোকা হইলে তাহারা ইহার বক্তৃতা শ্রবণ করিতে আগমন করে। 5 মিনিট কাল ইহার বক্তৃতা তাহাদের কর্ণকুহরে প্রবেশ করিলেই কানের পোকা ধরফর করিয়া বাহির হইয়া যায়। এ স্থান হইতে বিদায় হইয়া আরও কোটি কোটি যোজন দূরে স্বদেশী প্রবঞ্চক দিগের দেশে উপস্থিত হইলাম। অনেকগুলি এই জাতীয় প্রেত দর্শন করিলাম। তাহাদের একজন পৃথিবীতে থাকিতে অনেক ব্যবসা করিয়াছিলেন, অনেক কোম্পানি খুলিয়াছিলেন, অনেক লোকের টাকা ফাঁকি দিয়াছিলেন। অবশেষে এক বীমা অফিস খুলিয়া মুটে মজুরের টাকাও উদরস্থ করিয়াছিলেন। অনেকগুলি হাত ও পা বাহির করিয়া এই মহাপ্রভু এক্ষণে আমাকে ধরিতে আসিলেন। ইহার বীমা অফিসে আমি অর্থ প্রদান করি, সেই ইচ্ছায় তিনি আমাকে ধরিতে আসিয়াছিলেন। কিন্তু এসব কার্যে আমিও একজন ঘুণ। আমি ধরা দিলাম না, সত্বর সে স্থান হইতে পলায়ন করিলাম। বেলা তখন প্রায় 3টা বাজিয়াছিল। সন্ধ্যার পূর্বে আমাকে বাসায় পৌঁছিতে হইবে, তা না হইলে ময়ূর আমাকে সপ্তদ্বীপের ওপারে সাধু সমুদ্রে নিক্ষেপ করিবে। সেজন্য পৃথিবীর দিকে ময়ূরকে আমি পরিচালিত করিলাম। নিম্ন দিকে নামিতে নামিতে আমি ভাবিতে লাগিলাম, আমিও 2-3 বার স্বদেশ ভক্ত হইয়া সভা করিয়াছিলাম, বক্তৃতা করিয়াছিলাম, স্বদেশের হিতের নিমিত্ত চাঁদা সংগ্রহ করিয়াছিলাম, তারপর চাঁদার টাকাগুলি নিজে হাম করিয়াছিলাম। সন্ন্যাসী বিভ্রাটের পর আমিও এক স্বদেশী কোম্পানি খুলিয়া অনেক রাঁড়ি বা অতি গরিব কেরানির মস্তকে হস্ত বুলাইয়াছিলাম। তবে প্রেত হইয়া আমাকেও কি ওই অশ্বান্তে গমন করিতে হইবে? কিন্তু তাহার পর আমার স্মরণ হইল যে যম অবগত আছেন আমি মুরগি খাই না, একাদশীর দিন পুঁই শাক ভক্ষণ করি না। সুতরাং সেই পুণ্য বলে অনায়াসে আমি সত্যলোক ব্রহ্মলোক যেখানে ইচ্ছা সেইখানে গিয়া বাস করিতে পারিব। যদি ধর্ম শিখিতে চাই তো টিকিদারেরা আমার কাছে আসুক। হু হু শব্দে ময়ূর পৃথিবীর দিকে ধাবিত হইল। অসংখ্য ব্রহ্মাণ্ড, অসংখ্য গ্রহ নক্ষত্র পার হইয়া আমি ক্রমাগত নিম্নে নামিতে লাগিলাম। অবশেষে সূর্যমণ্ডল পার হইলাম। সে স্থান হইতে পৃথিবী দেখিলাম অতি ক্ষুদ্র এক নক্ষত্রের ন্যায় ঝিকমিক করিতেছে। ময়ূরের 2 পার্শ্বে আমার 2টি পা ঝুলিতেছিল। হঠাৎ কোথা হইতে কি একটা আসিয়া আমার বাম পায়ে কামড় মারিল, কিন্তু তৎক্ষণাৎ ছাড়িয়া দিল। চকিত হইয়া আমি সেই দিকে দৃষ্টি নিক্ষেপ করিলাম। দেখিলাম যে অতি বিরক্তিসূচক মুখভঙ্গিমা করিয়া চাকার ন্যায় কি একটা গড়াইয়া পড়িল। আমি ভাবিতে লাগিলাম, চাকার ন্যায় ওটা কি? আমার পায়ে কামড় মারিল কেন? অনেক ভাবিয়া চিন্তিয়া শেষে বুঝিতে পারিলাম, আমার রূপে জগৎ আলো করিয়া শূন্য পথে আমি আসিতেছিলাম। চাকার ন্যায় ওটা রাহু আমাকে পূর্ণিমার চন্দ্র মনে করিয়া সে গ্রহণ লাগাইতে আসিয়াছিল। পূর্ণিমার পর প্রতিপদে চন্দ্রগ্রহণ হয়, কিন্তু আমার রূপে মুগ্ধ হইয়া সে লোভ সম্বরণ করিতে পারে নাই।
তারপর আমি যে পূর্ণচন্দ্র তার আর প্রতিপদ হয় না। যা হোক, হতজ্ঞান হইয়া সে আগে থাকিতে আমাকে গিলিতে আসিয়াছিল। ভাগ্যে আমার গায়ে মাংস নাই, কেবল হাড়, তাই সে কামড় বসাইতে পারিল না। মুখ ছিটকাইয়া চলিয়া গেল। রাহুর 2-4টা দাঁত ভাঙিয়া গেল কিনা তা বলিতে পারি না। আমার শরীর যদি সুস্বাদু হইত, তাহা হইলে আমার গ্রহণটি সর্বগ্রাস হইত। সাপ যেরূপ আস্তে আস্তে ভেককে ভক্ষণ করে, রাহুও সেই রূপ ক্রমে ক্রমে আমাকে পেটস্থ করিত। চন্দ্র সূর্যের ন্যায় আমার আর মুক্তি হইত না। চিরকাল আমাকে রাহুর সর্বনাশ। রাহুর পেট নাই, আমাকে সর্বগ্রাস করিয়া সে গালের ভিতর এক কষে রাখিত কি কোথায় রাখিত জানি না। কিন্তু লম্বোদর, তোমরা আর আমাকে দেখিতে পাইতে না। লম্বোদর বলিলেন, ইস তাই তো। সকলে বলিলেন, ইস তাই তো। ময়ূর এই ঘটনার পর নক্ষত্র বেগে পৃথিবীর দিকে ধাবিত হইল। সন্ধ্যা হয় হয় এমন সময় আমি সমুদ্রের উপর আসিয়া উপস্থিত হইলাম। অল্পক্ষণের মধ্যেই সুন্দরবনের উপর আসিলাম। ময়ূর আমার বাসার দিকে ধাবিত হইল। তখনও ভূমি হইতে প্রায় 1 ক্রোশ উচ্চে শূন্য পথে ময়ূর উড়িতেছিল। আমি ভাবিলাম, এ স্থান হইতে আমার বাসা প্রায় আর 2 ক্রোশ আছে। বাসার ঠিক উপরে যাইলেই সেই দ্বিতীয় মন্ত্রটি পড়িব। তখন ময়ূর আমাকে ধীরে ধীরে আমার বাসায় নামাইয়া দিবে। কিন্তু সে দ্বিতীয় মন্ত্রটি কি? সর্বনাশ, আমি সে মন্ত্রটি ভুলিয়া গিয়াছি। এই মন্ত্রটি মনে করিতে না পারিলে ময়ূর আমাকে 7 সমুদ্র 13 নদী পারে লইয়া লোকালোক পর্বতের ওপারে অন্ধকার গহ্বরে ফেলিয়া সস্থানে চলিয়া যাইবে। তা ভাবিয়া প্রাণ আমার আকুল হইল। মন্ত্রটি কি? গুম্বজ? না, তা নয়। জলটুঙ্গি? না, তা নয়। ঝাপড়দা মাকড়দা? না 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 না, তাও নয়। তবে কি? এই কথা নয় সে কথা, সে কথা নয় এ কথা। ক্রমাগত ভাবিয়া মন্ত্রটি স্মরণ করিতে চেষ্টা করিলাম, কিন্তু তাহার একটি বর্ণও আমার মনে উদয় হইল না। এমনকি হতভম্ব হইয়া আমি দুর্গা নামটি পর্যন্ত মনে করিতে পারিলাম না। আমি ভাবিলাম যে, যা ডমরুধর, এইবার তোমার সব লীলা খেলা ফুরাইল। যা হোক, অনেক চিন্তা করিয়া অবশেষে আমার মনে হইল যে মন্ত্রটিতে জ আছে, ল আছে আর ক আছে। তারপর সেই অক্ষর কয়টি জোড়াতাড়ি দিয়া স্থির করিলাম যে মন্ত্রটি বোধ হয় এইরূপ হইবে, জিলেট জিলেকি সিলেমেল কিলেকিট কিলেকিস। লম্বোধর জিজ্ঞাসা করিলেন, কি? ডমরুধর পুনরায় বলিলেন, জিলেট জিলেকি সিলেমেল কিলেকিট কিলেকিস। লম্বোধর বলিলেন, তো তুমি জানো এ কোন ভাষা? ডমরুধর উত্তর করিলেন, তা জানি না ভাই, এ ভিন্ন আমার আর কিছু তখন মনে হইল না। মন্ত্রটি এইরূপে ঠিক করিয়া আমি ভাবিলাম একবার পরীক্ষা করিয়া দেখি। উচ্চস্বরে আমি বলিলাম, জিলেট জিলেকি সিলেমেল কিলেকিট কিলেকিস। সেই কিচিমিচি শব্দ শুনিয়া ময়ূর ভাবিল, কৈলাস পর্বতে ভূত প্রেত দানা দৈত্যের সহিত আমার বাস। অনেক তন্ত্রমন্ত্র শুনিয়াছি, এরূপ বিদঘুটে মন্ত্র কখনো শুনি নাই। এ লোকটার ভাবগতিক ভালো নহে। বাসায় লইয়া গিয়া আমাকে হয়তো এইরূপ ভীষণ পালক খর্ষণ মন্ত্র বলে খাঁচায় পুড়িয়া বন্ধ করিয়া রাখিবে। আগে থাকিতে সাবধান হওয়া ভালো। এইরূপ ভাবিয়া গা ঝাড়া দিয়া ময়ূর আমাকে শূন্য দেশে ফেলিয়া দিল। তারপর শোঁ শোঁ করিয়া কৈলাস পর্বতের দিকে উড়িয়া গেল। আমি তখন ভূমি হইতে প্রায় 1 ক্রোশ উচ্চে। আজকাল উড়োকল হইতে মানুষ যেমন পড়ে, আমিও সেই রূপ হু হু শব্দে সীসার ন্যায় নিচে পড়িতে লাগিলাম। হু 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 কানে আমার বাতাস লাগিতে লাগিল। আমি ভাবিলাম যে এইবার আমার দফা রফা হইল। হু 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 শব্দে পড়িতে লাগিলাম। অবশেষে ধপ করিয়া কাদার ন্যায় কি একটা কোমল বস্তুর উপর পড়িলাম। কোমল বস্তুর উপর পড়িলাম, সেই জন্য আমার অস্থি মাংস চূর্ণ হইয়া গেল না, সেজন্য আমার প্রাণ বিনষ্ট হইল না। যখন আমার হৃদয়ের ধরফরানি কিছু স্থির হইল, তখন আমি এদিক ওদিক চাহিয়া দেখিলাম, তাতে আমার চক্ষু স্থির হইল। আমি দেখিলাম যে পর্বত প্রমাণ প্রকাণ্ড এক ব্যাঘ্রের মুখগহ্বরে আমি পতিত হইয়াছি। ব্যাঘ্রটি বৃদ্ধ হইয়াছিল, সেজন্য তাহার দন্ত ছিল না।
দাঁত থাকিলে শূল সদৃশ দন্তে বিদ্ধ হইয়া তৎক্ষণাৎ মৃত্যু হইত। আমার আমার সকল কথা মনে হইল। পীর গোরাচাঁদের ফকির দিগের অভিশাপে আমি পড়িয়াছি। এসেই পীর গোরাচাঁদের ব্যাঘ্র, যে বাঘ চড়িয়া তিনি দেশ ভ্রমণ করিতেন। তোমার যে সে ব্যাঘ্র নহে, এ রয়্যাল টাইগারের বাবা, এ মহারাজ ব্যাঘ্র। লোকে বলে যে ঘুমন্ত সিংহ হাঁ করিয়া থাকিলে তাহার মুখে মৃগ প্রবেশ করে না। সে ঠিক কথা নহে। রাজসাপ নামে এক প্রকার সর্প আছে, সে সাপ হাঁ করিয়া থাকিলে তাহার মুখে অন্যান্য সাপ প্রবেশ করে। এ বৃদ্ধ ব্যাঘ্র তাহাই করে, আকাশ পাতাল জুড়িয়া হাঁ করিয়া থাকে, আর ইহার মুখে মৃগ প্রবেশ করে। আমি বসিয়া থাকিতে থাকিতে একটা বন্য মহিষ, 4টা হরিণ ও 2টা বরাহ ইহার মুখের ভিতর প্রবেশ করিল। তখন ব্যাঘ্র একবারে কোঁত করিয়া আমাদের সকলকে গিলিয়া ফেলিল। ব্যাঘ্রের পেটের ভিতর ঘোর অন্ধকার। আমি বিরস বদনে তাহার এক কোণে গিয়া বসিলাম। বসিয়া ভাবিতে লাগিলাম, এখন কি করি? আর রক্ষা নাই, এখনই হজম হইয়া যাইব, আমার চিহ্ন মাত্র থাকিবে না। 2-4 দিন পরে 1 ছটাক মল হইয়া বাহির হইব। নিতান্ত সংকটে পড়িলে মানুষের অনেক বুদ্ধি যোগায়। একবার কোনো ডাক্তারের নিকট শুনিয়াছিলাম যে জীবের উদর হইতে এক প্রকার অম্লরস বাহির হয়, তাহাতেই খাদ্য গলিয়া পরিপাক হয়। তোমরা জানো যে আমার অম্বলের রোগ আছে, আর সেজন্য আমি সর্বদা কাঁচা সোডা ব্যবহার করি। ভাগ্যক্রমে আমার পকেটে কাগজে মোড়া খানিকটা কাঁচা সোডা ছিল। সেই সোডা উত্তম রূপে আমি গায়ে মাখিয়া বসিয়া রহিলাম। ব্যাঘ্রের পেট হইতে অম্লরস বাহির হইয়া মহিষ, হরিণ, শূকর সব গলিয়া পরিপাক হইয়া গেল, কিন্তু সোডার প্রভাবে আমার শরীর গলিয়া গেল না। আপাতত আমার প্রাণ বাঁচিয়া গেল। তা যেন হইল, কিন্তু সে আর কয়দিন? ব্যাঘ্রের উদর হইতে বাহির না হইতে পারিলে মৃত্যু নিশ্চয়, আজও কাল হোক মৃত্যু নিশ্চয়। কিন্তু কি করিয়া বাহির হইব? মা দুর্গার নাম এখন আমার মনে হইল। একান্ত মনে তাহাকে ডাকিতে লাগিলাম। পীর গোরাচাঁদকে অনেক সিন্নি মানিলাম। মা ভগবতীর ও পীর সাহেবের আমার প্রতি কৃপা হইল। বাঘের পেটের ভিতরে এক কোণে বসিয়া গালে হাত দিয়া ভাবিতেছি, এমন সময় হঠাৎ কে যেন আমাকে বলিয়া দিল, তোমার পকেটে কাগজ ও পেন্সিল রহিয়াছে, আমাদের কর্মচারীকে পত্র লেখো না কেন? আমার তখন ভরসা হইল। পকেট হইতে কাগজ পেন্সিল বাহির করিয়া আমি আমার কর্মচারীকে এইরূপ এক চিঠি লিখিলাম। পীর গোরাচাঁদের কোপে আমি পড়িয়াছি, তাহার ব্যাঘ্র আমায় গ্রাস করিয়াছে, সেই ব্যাঘ্রের উদরে আমি আছি। যদি কোনোরূপে আমাকে উদ্ধার করিতে পারো, তাহার চেষ্টা করো। আমার কর্মচারী বুদ্ধিমান লোক। আমার চিঠি পাইবা মাত্র সে 2 জোয়ারের পথে যে স্থানে ডাক্তারখানা আছে সেই স্থানে চলিয়া গেল। ডাক্তারের সহিত পরামর্শ করিয়া যাহাতে বমন হয় এইরূপ ঔষধ 1 সের ক্রয় করিল। ইংরেজিতে ইহাকে টার্টার এমিটিক বলে। আবাদে ফিরিয়া সেই ঔষধ কাপড়ে রাখিয়া এক ছাগলের গলায় বাঁধিয়া দিল। তারপর যে স্থানে পীর গোরাচাঁদের ব্যাঘ্র বাস করে সেই স্থানে ছাগল ছাড়িয়া দিল। বলা বাহুল্য যে ভ্যা ভ্যা করিতে করিতে ছাগল আপনা আপনি ব্যাঘ্রের উদরে প্রবেশ করিল।